টায়ার জ্বালিয়ে জাতীয় সড়কের ওপর বসে পড়ে তুমুল বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হেনস্থার প্রতিবাদে দুর্গাপুরের মুচিপাড়া আইটিআই সংলগ্ন 19 নম্বর জাতীয় সড়কে দুটি লেন আটকে দিয়ে অবরোধ বিজেপি কর্মীদের। বিজেপির জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা এই অবরোধে সামিল হন। পুলিশ অবরোধ ওঠাতে এলে শুরু হয় পুলিশের সাথে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি। জাতীয় সড়কের দুটি লেন প্রায় 20 মিনিট অবরুদ্ধ হয়ে থাকে, তৈরি হয় যানজট। দলের জেলা নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, রাজ্যের তৃণমূল সরকার ইচ্ছাকৃতভাবে এই ধরনের অশান্তির আবহ তৈরি করছে। রাজ্যের বিরোধী দলনেতা পুরুলিয়া জেলার গ্রামে গেছিলেন, সেখান থেকে তিনি যখন ফিরছেন রোড চন্দ্রকোনার ওখানে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার কনভয়ে যেভাবে হচ্ছে লাঠি বাঁশ নিয়ে গাড়ির বোনেট থেকে শুরু করে গাড়ির কাজ সব ভাঙা হয় এবং এই অপদার্থ আক্রমণের প্রতিবাদে যেখানে মুখ্যমন্ত্রী ইডি রেড করলে ফাইল চুরি করতে যায়, সেই ফাইল চোর মুখ্যমন্ত্রীর সমর্থকরা বিরোধী দলনেতার উপর আক্রমণ করতে চাইছে। রাজ্য জুড়ে এই অবস্থান অবরোধ চলছে। কেন শুভেন্দু অধিকারীর উপর হামলা করা হলো? তিনি Z+ নিরাপত্তা পান। মুখ্যমন্ত্রী ফাইল চোর, মুখ্যমন্ত্রী কয়লা তদন্তে যখন তাদের নাম আসছে, সেই দলের নেতা নেত্রীদের মুখ্যমন্ত্রী তখন ভয় পেয়ে তিনি এখন তৃণমূল নেত্রী সাজছেন। লজ্জা লাগে না? বিরোধী দলনেতার উপর আক্রমণের পদে আজকে করে জাতীয় সড়ক অবরোধ করে এখানে আন্দোলন করা হচ্ছে এবং এই আন্দোলন সংগঠিত করা হচ্ছে। প্রায় 20 মিনিট পর ওঠে অবরোধ, স্বাভাবিক হয় জাতীয় সড়কের উপর যান চলাচল। বিজেপি নেতা বুদ্ধদেব মণ্ডল, শুভাশিস মুখোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ রবিবারের এই জাতীয় সড়ক অবরোধ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।